ইডলি তো আগে আমরা ইডলির চাটনিটা বানিয়ে নেব। তার জন্য আমাদের লাগছে কাজু বাদাম, কারি পাতা, পুদিনা পাতা, লঙ্কা, ছোলা, আমন্ড বাদাম, কাজু, আস্তে আস্তে কারি পাতা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে বাকি লঙ্কা, আমন্ড বাদাম, ছোলা, পুদিনা পাতা সব একসাথে দিয়ে দিতে হবে। এবার এটা আস্তে আস্তে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব কড়াই থেকে। এটা আমাদের ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটা আমরা নামিয়ে একটা পাত্রের মধ্যে রাখবো, দিয়ে কিছুক্ষণ ঠান্ডা করতে দেব। দেওয়ার পর এটা মিক্সিতে আমরা পেস্ট করে নেব। ইডলির ব্যাটারটা তৈরি করব, তার জন্য লাগছে আমাদের টক দই, সুজি, বেকিং সোডা, বেকিং পাউডার, নুন। বেকিং সোডা ইউজ না করলে ইনো ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তবে টক দইটা একদম সমান সমান যে বাটির পরিমাণে টক দই নিয়েছি সেই বাটির পরিমাণেই সুজিটা নিতে হবে, তাহলে ব্যাটারটা খুব সুন্দর হবে। পাত্রের মধ্যে সুজিটা নিয়ে নিলাম এক বাটি পরিমাণে, ঠিক সেম বাটির পরিমাণেই আমি এখানে টক দইটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি বেকিং সোডা দিয়ে দিলাম পরিমাণ মতো, এটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। বেকিং পাউডারটা ইউজ করলাম যাতে একটু ফ্লাফি হয়, চাইলে নাও ইউজ করতে পারেন। এবার স্বাদ মতো নুন দিয়ে দেবো, এটাও আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। সুজি, টক দই এটাকে ভালো করে মিলিয়ে নেব। আমি একটু জল অ্যাড করলাম, দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। লাগছে আমাদের একটুখানি তেঁতুল, তাই তেঁতুলটাকে ভালো করে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে জলে গুলে তেঁতুলটাকে ওই তেঁতুলের ভিতরে দানা আর আঁশগুলোকে ছাড়িয়ে ফেলে দিলাম। তৈরি করে রেখেছিলাম আগে থাকতেই, তো এটা ঠান্ডা হয়ে গেছে। এটা লাগছে একটু নারকেল কোড়া লাগছে আর তেঁতুলের পাল্পটা লাগছে। তো এবার আমরা দিয়ে দিলাম, এবার এটাকে আমরা পেস্ট করে নেব। রেডি হয়ে গেছে। এবার এই পেস্টে ফোড়ন দেওয়ার জন্য আমরা নিয়ে নিচ্ছি কিছু কারি পাতা, কিছু শুকনো লঙ্কা। এটা আপনারা আপনাদের স্বাদ ঝাল মতো দেবেন, যদি বেশি ঝাল খান বেশি দেবেন, কম খেলে কম। আর নিয়ে নিচ্ছি সর্ষে। কড়াইটা গরম হওয়ার পর কড়াইতে আমরা একটু তেল দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে গেছে, তেলে আমরা সর্ষে ফোড়ন দিয়ে দেবো। আমরা এখানে সাদা সর্ষে ইউজ করছি, আপনারা চাইলে কালো সর্ষেও ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আস্তে আস্তে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে এগুলো ভালো করে ভাজা ভাজা করে নেব। আমাদের ভাজা পুরো কমপ্লিট। এবার আমরা গ্যাসটাকে অফ করে দেবো। আমরা এই যেটা ফোড়নটা তৈরি করলাম সেটা এই চাটনিটার ওপর দিয়ে দেবো। এটাকে ভালো করে চাটনির মধ্যে মিলিয়ে নেব। আপনারা যদি একটু মিষ্টি খেতে চান, মিষ্টি ইউজ করতে পারেন। টক খেলেও বেশি তেঁতুল দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। এটা স্বাদ মতন দেবেন। চাটনি পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকে সাইড করে আসবো ইডলির ব্যাটারের দিকে। 10 মিনিট হয়ে গেছে আমাদের ব্যাটারটা। এবার ব্যাটারটাতে যেহেতু আরও জল লাগবে, সুজি দেওয়া রয়েছে, জল টেনে নেয়। এবার আমরা একটু একটু করে জল মিশিয়ে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা ঠিক এরকম হবে, খুব পাতলা হবে না, খুব মোটাও হবে না, একদম মিডিয়াম ব্যাটার হবে। ইডলিগুলো তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি কটা স্টিলের বাটি। চাইলে ইডলি মেকারেও করতে পারেন, যেহেতু সবার কাছে ইডলি মেকার থাকে না, তাই আজকে আমরা খুব সহজ পদ্ধতিতেই বাটিতে করে দেখাচ্ছি। প্রথমে বাটিতে কিছুটা সাদা তেল নিয়ে বাটির মধ্যে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা বাটি আমি একে একে রেডি করে নেব।
আমাদের বাটিগুলো তেলে মাখানো হয়ে গেছে। এবার বাটিগুলোতে এক একটা বাটিতে ব্যাটারটা ঢেলে নেব। বেশি ঢালা যাবে না, একটু একটু করে ঢালতে হবে। বেশি ঢাললে জিনিসটা বেশি ফুলে উঠবে, ভালোভাবে হবে না। ব্যাটারগুলো বাটিতে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এবার একটা স্টিলের পাত্রে গরম জল বসাবো, জল গরম করতে বসাবো, দিয়ে তারপর ওই জলের ওপর এই বাটিগুলো বসিয়ে দেবো। ইন্ডাকশানের মধ্যে একটা স্টিলের পাত্র কিছুটা জল দিয়ে বসিয়ে দিলাম। এই জলটা গরম হবে, তারপর আমি বাটিগুলো একে একে সাজিয়ে দেবো। এখানে ইডলি অপশান আছে, আমি সেই অপশানটায় গিয়ে ইডলিটা তৈরি করব। আর যাদের ইন্ডাকশানে করতে সমস্যা হয় তাদেরকে আমি গ্যাসে করেও দেখিয়ে দিচ্ছি। জলটা ফুটে গেছে, এবার আমরা একে একে বাটিগুলো সাজিয়ে দিচ্ছি। একটা পাত্রে আমি জল নিয়ে গ্যাসে বসিয়ে দিলাম, জলটা ফুটতে দেব। আর এখানে যখন জল ফুটে যাবে বাটিগুলো দেওয়ার পর 10 মিনিট এটা হতে দেব, কিছু একটা ঢাকা দিয়ে। 10 মিনিট পর দেখব কতটা হয়েছে। তুলে দিয়ে একটা কাঁটা চামচের সাহায্যে দেখে নেব যে ভিতরটা হয়েছে কিনা। দেখুন ভিতরটা খুব ভালো মতো হয়ে গেছে। এবার আমরা বাটিগুলো নামিয়ে দেবো। বন্ধুরা, যেটা গ্যাসে বসিয়েছিলাম সেটা আমাদের কত সুন্দর হয়ে গেছে, একটুও কাঁচা নেই ভিতরে, পুরো সুন্দর মতন হয়ে গেছে। এবার গ্যাসটাকে আমরা অফ করে দেবো। আমরা গরম গরম সার্ভ করে নিলাম। এবার খেয়ে নেব আমাদের ইডলি। তো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ভিডিও শেয়ার করবেন। এইভাবে আরও নতুন নতুন ভিডিও